এরশাদ আমলে যারা নাকি সরকারের ওই তখনকার স্বৈরাচারের পদগ্রহণ করেছিল, সেই লোকটি বা তার মতো আরো কিছু লোক এখনো পর্যন্ত শব্দ ফেরাউনের লেডি ভার্সন, এই যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী, এক বেমেসাল স্বৈরাচারী এই পেতনি মার্কা হাসিনার যে হলো, এর আগ পর্যন্ত 17 বছর পদগ্রহণ করেছে এবং বিভিন্ন পদগুলোতে গিয়ে বসে। হযরত আজহার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে কোনো এক প্রসঙ্গে বলতে শুনেছিলাম, जहां कभी शाहीन की गुनगुनाहट सुनाई देती थी वहां कौवे के काका सुनाई दे रहा है। तो हजरत জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি যেই মঞ্চে বসে, যেই মস্তরে বসে দেশের যে কোনো মুসিবতের সময় এই পুরো কওমি হালকার উপরে যখন কোনো মুসিবত আসছে তখনই নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো, আমির সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষগুলি তাড়াতাড়ি ডাকছেন, ডাইগাই নাম মাসলা হল করার চেষ্টা করেছেন, প্রয়োজনে আন্দোলনের ডাক দিয়েছেন। আর সেই জায়গাতে এখন বসে আন্দোলন বিরোধী কথা, মাদানিয়াত বিরোধী কথা, জমিয়ত বিরোধী কথাবার্তা বলার দুঃসাহস তারা দেখায়, তারা আজ পর্যন্ত কিভাবে সেখানে বসে থাকে এটা জানতে চাই। আমাদের মুরব্বীরা হয়তো এই দায়িত্ব নেবেন, না হয় আমাদেরকে বলেন কিভাবে ওখান থেকে সরাতে হয় এই প্রেতাত্মাদেরকে। তারা শুধু কিসের প্রেতাত্মা নয়, এই দেশের বিরোধী, রাষ্ট্রের বিরোধী, জনগণের বিরোধী। আরো কত সুন্দর জানেন নাকি, একেবারে নতুন কি আওয়াজ উঠাইছে। এত বছর এরশাদ আমলে কি করলো, স্বৈরাচারকে লালন পালন করলো, স্বৈরাচারের পদগ্রহণ করলো, 96 থেকে 2001 পর্যন্ত একই কাজ করলো। আবার 2008 থেকে এখন 16 বছর পর্যন্ত যেই লোকটি এই কাজই করে গেল, এই মাদ্রাসা বিরোধী কাজ, জমিয়ত বিরোধী কাজ, সেই লোকটি ঐক্যের ডাক দিয়া আমাদের নাম মাশাআল্লাহ লিখে তারপরে কি পোস্টার চাপায়া ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের মাঝে বিভাজন তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য তার এখানে ঐক্যের ডাক দেয়। মানে এটাকে কি বলে, ভূতের মুখে রাম রাম, এই ধরনের ভূতের মুখে রাম রাম এই হাসলক নিয়ে যারা ওখানে বসে আছে তারা আর এক মুহূর্ত সেখানে থাকতে পারে না। আমরা তাদেরকে ওখানে রেখে হযরত থানভী রহমতুল্লাহের নাম বিক্রি করার সুযোগ তাদেরকে দেব না। আমরা তাদেরকে ওখানে রেখে আমাদের কওমিয়তকে, আমাদের পরিচয়কে, আমাদের আইডেন্টিটিকে আর বিক্রি করার কি তাদেরকে সুযোগ দেয়া হবে না ইনশাআল্লাহ। আমি শুধু এই আহ্বান জানাবো আজকের, আর আজকের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা শেখুল হাদিস হযরত ওবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ বাংলার ওবায়দুল্লাহ সিন্ধি বলে যাকে আমরা বলে থাকি, তার কাছে এই নুকতাটা, তানবীয়াত মাদানিয়াতের এই ধারণাটা একটু খোলাসা করার আমি দরখাস্ত রেখেই আজকের বক্তব্য শেষ করছি।